দক্ষিণ দিনাজপুর জেলার বল্লাতে নেই কোনো স্থায়ী রেল স্টেশন, তাই বছরের অন্যান্য সময় সেখানে কোনো ট্রেনই দাঁড়ায় না। কিন্তু ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলো রেল মন্ত্রকও। রেল মন্ত্রকের নির্দেশে বল্লাতে করা হয়েছে অস্থায়ী রেল স্টেশন। ওই অস্থায়ী রেল স্টেশনেই বল্লা পুজো উপলক্ষে দাঁড়াবে সব ট্রেন। 8 দিন ধরে এই ট্রেন দাঁড়াবে। ইতিমধ্যেই বালুরঘাটের আপ ডাউন সব রুটের ট্রেনকেই দাঁড়ানোর নির্দেশ দিয়েছে রেল মন্ত্রকের। পুজোর 2 দিন আগে থেকেই 27শে নভেম্বর অবধি বালুরঘাটের বল্লা এলাকায় 2 মিনিটের জন্য সব ট্রেন দাঁড়াবে। অন্যান্য সময় ট্রেন দাঁড়ায় না, কিন্তু বল্লা পূজায় 10 দিনের জন্য ট্রেন দাঁড়ায়, আমরা তাকে সাধুবাদ জানাই। খুব ভালো করেছে, কম খরচে। আর প্রত্যেকে কেউ না কেউ যায়, প্রত্যেকটা বাড়ি থেকে কেউ না কেউ যায়। ওই বাংলাদেশ থেকে আসে, হিলি, মালদা, অনেক জায়গা থেকে আসে। ওখানটায় দাঁড়ায়। আমরা চাই যে ওখানটায় একটা স্থায়ী প্ল্যাটফর্ম হোক, তাহলে বছরে অন্য দিনও বললে আমাকে পূজা দেওয়া যাবে না। অন্য সময় ট্রেন দাঁড়ায় না, কিন্তু আমরা চাই যে ওখানে একটা স্থায়ী স্টেশন হোক। বল্লা পূজা উপলক্ষে 10 দিন দাঁড়াবে, স্টেশন হবে। আর অন্য দিনও আমরা পূজা দিতে যাই, তাহলে খুব ভালো হয়। উত্তরকে খুব সাধুবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। রেল দফতর সূত্রে খবর, গত সপ্তাহে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাঠিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শন করতে এসেছিলেন। তিনি বল্লা কালী পুজো উপলক্ষে ট্রেন দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন। সেই অর্ডার অনুযায়ী বল্লা পুজো শুরু হতেই সেখানে ট্রেন দাঁড়াচ্ছে। বালুরঘাটের ঐতিহ্যবাহী বল্লা মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। পুজোর 3 দিন তো বটেই, বিসর্জনের পর অনেক দিন ধরেই অনেক দোকান থাকে। এমনকি বহু মানুষ বিসর্জনের পরেও এসে পুজো দিয়ে যায়। প্রতি বছর দূর দূরান্ত থেকে ট্রেনে করে বহু ভক্তরা বল্লা মেলায় আসেন নিষ্ঠা ভরে পুজো দিতে। আবেগ ভারতীয়দের একেবারে জন্মগতভাবে ওতপ্রোতভাবে জড়িত। সেই হিসাবে রেল কোম্পানি বল্লা মেলা উপলক্ষে স্টেশন না থাকা সত্ত্বেও যে একটা স্পেশাল হল্ট তার ট্রেনগুলি ব্যবস্থা করেছে, এটা ভারতীয় সংস্কৃতির যে আবেগ তাকে মর্যাদা দিয়েছে। অদূর ভবিষ্যতেও এই মেলা বা এই পূজা যতদিন বহাল থাকবে, রেল কোম্পানি এই পরিষেবাটা তারা দিতে থাকবে। বছরের অন্যান্য সময় থাকে না, একাধিক ভক্ত এখানে সমাবেত হয় বিভিন্ন রাজ্য থেকে, শুধু পশ্চিমবঙ্গের নয়। সুতরাং এর একটা আলাদা গুরুত্ব রয়েছে। সেই হিসেবে রেল কোম্পানি যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি বলবো রেল কোম্পানির দূরদর্শিতা এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। মূলত বাস থেকে নেমে জাতীয় সড়ক থেকে মূল রাস্তা দিয়ে বল্লা মন্দিরে ভক্তরা আসে। অন্যদিকে গ্রামের রাস্তা, খাসপুর, পতিরাম সহ বিভিন্ন রুট দিয়েও মানুষ আসে। রেল সূত্রে খবর, বালুরঘাট রেল স্টেশন থেকে বর্তমানে অনেকগুলি ট্রেন চলে। বালুরঘাট মালদা প্যাসেঞ্জার, শিলিগুড়ি ইন্টারসিটি, তেভাগা, হাওড়া, দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস, শিয়ালদহ এক্সপ্রেস, নবদ্বীপ ধাম এক্সপ্রেস 2 বার করে যাতায়াত করে। জানা গেছে আপ ডাউন সব ট্রেনই ওই অস্থায়ী বল্লা স্টেশনে দাঁড়াবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।